এখনো এখানে বসে আছিস? স্কুল যাবি না নাকি? এখনো স্নান করা, খাওয়া দাওয়া, বই গোছানো কিচ্ছু হয়নি। এখনই তো বাস এসে হর্ন দিতে শুরু করে দেবে। বাস কি তোর একার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তাড়াতাড়ি কর, 5 মিনিটের মধ্যে স্নানে চলে যা, তাড়াতাড়ি বই গোছা। ও মা, বাস আঙ্কেলকে ফোন করে বলে দাও আমি আজ স্কুল যাব না, আমার পেটে খুব ব্যথা করছে মা। সেই সকাল থেকে এখন আরো বেড়ে গেছে, স্কুল আমি যাবই না। ও, 9টা বেজেই গেল। আচ্ছা ঠিক আছে, আমি বাস আঙ্কেল বলছি। শোন পিঙ্কি, তুই ঘর থেকে বেরোবি না, এখানেই রেস্ট কর, হ্যাঁ? আর দেখি না কমলে বিকেল বেলা না একবার ডাক্তারখানায় নিয়ে যাবো। কি হচ্ছে কি জানি, আগেও একদিন হলো, আজকে আবার হচ্ছে। আমার প্রজেক্টও ছিল। তা ঠিক আছে, থাকি, ব্যথাটা নিয়ে আর স্কুল যেতে হবে না, এখন রেস্ট করবো। কি অন্য আরেকদিন সকালবেলায়। বাই বাই রিঙ্কি, সাবধানে স্কুল যাও বাবা, ঠিক আছে? আজকে আর গেলাম না। আর বাস আঙ্কেলকে বলো সাবধানে যেন তোর ব্যাগটাগুলো উপরের দিকে তুলে দেয়। আর হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? সামনেই তো আবার পরীক্ষা চলে এলো। পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করলে তোমাকে একটা গিফট দেবো, ঠিক আছে? টাটা। টাটা মা। আই লাভ ইউ মা। তুমি কোনো চিন্তা করো না, আমি স্কুলে যাবো, খুব মন দিয়ে পড়াশোনা করবো, আর সব থেকে ভালো নাম্বার পাবো। আর ভালো নাম্বার পাওয়ার পর তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে, আর যা যা বলবো সব কিনে দেবে মা। এখন আমি আসছি মা, টাটা। ঠিক আছে, সাবধানে যা। যারা সবাই সবকিছু বুঝেছো? কোনো ডাউটস নেই তো কারো? কোনো পরীক্ষা কিন্তু চলেই এলো, সবাই যেন ভালো নাম্বার পায়। আর ওটা কে, রিঙ্কি না? রিঙ্কি এরকম হেড ডাউন করে বসে আছো কেন বাবা? কিছু হয়েছে নাকি? হ্যাঁ মিস, আমার পেটে খুব ব্যথা করছে। আমি আপনার পড়া সব মন দিয়ে শুনছিলাম, কিন্তু হঠাৎ করে ভীষণ পেটে ব্যথা করছে। আমি আর থাকতে পারছি না, মনে হয় আর বাকি ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো না। কাইন্ডলি আমার মাকে একটা ফোন করুন না মিস, বলুন না আমাকে যেন এসে প্লিজ নিয়ে যায়, আমার ভীষণ পেট ব্যথা হচ্ছে। হ্যালো, কে? মীরা ম্যাডাম বলছেন স্কুল থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি রিঙ্কির মা, বলুন। সে কি, রিঙ্কির পেটে ব্যথা করছে? অফিসে বসিয়ে রেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। বলছি ম্যাডাম, ও কেমন আছে? ওর সাথে একটু কথা বলা যাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, ওকে একটু বসিয়ে রাখুন, বলুন মা এখনই আসছে। ও যেন একদম চিন্তা না করে। হ্যাঁ, আমি জাস্ট বেরোচ্ছি এখন। মে আই কাম ইন ম্যাম? আমি রিঙ্কির মা। হ্যাঁ হ্যাঁ, আসুন, নমস্কার। বসুন বসুন। বলছি আপনার মেয়ে রিঙ্কির তো আজকে ভীষণ পেটে ব্যথা হচ্ছিল, এর আগে একদিন হয়েছে। তো ম্যাডাম আমি সাজেস্ট করব আপনি না কাইন্ডলি ওকে একটা কোনো ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে নিন। সামনে পরীক্ষা আসছে, আর এইভাবে ও যদি মানে পেটে ব্যথায় সাফার করতে থাকে না, তোর পড়াশোনার কিন্তু খুব ক্ষতি হবে। আপনি বসুন, রিঙ্কি আসছে। আর স্কুল থেকে যখন এলি তখন তো দিব্যি ঠিক ছিলি, আর একটু স্কুল অব্দি আস্তে আস্তে তোর পেটে ব্যথা শুরু হয়ে গেল। তোকে নিচে আমি কি করি, তোর ম্যাডাম আমাকে ফোন করলো, আমি তো সেই ছুটতে ছুটতে চলে এলাম। তোর এত পেটে ব্যথা কেন হচ্ছে? আমি তো জানি না মা, আমি তো ক্লাসে মন দিয়ে ম্যামের পড়া শুনছিলাম, তারপর হঠাৎ করে খুব পেটে ব্যথা শুরু হয়ে গেল। মাঝে একটু কমেছিল, এখন আবার শুরু হয়ে গেছে। তুমি প্লিজ মা আমাকে বাড়িতে নিয়ে চলো। শোন রিঙ্কি, আজকে থেকে না তোর এই চকলেট, আইসক্রিম, বাইরের সমস্ত কিছু খাবার দাবার খাওয়া বন্ধ। সামনেই পরীক্ষা আসছে, আর তোর এরকম ভাবে যদি পেটে ব্যথা হতে থাকে, আজকে আমি তোর বাবাকে বলে না তোকে একটা ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কে? আরে আমি গো, আমি তোমাদের পাড়ার কাকিমা। ভুলে গেলে নাকি আমাকে? এতদিন তো বাড়ি ছিলাম না, বাড়ি এসেই তোমাদের কথা মনে পড়লো। ও রিঙ্কির মা, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে আমায়? তাড়াতাড়ি দরজা খোলো। তা বলো, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা তো আর আমাকে মনে টনে করো না। বাবা, এতদিন বাইরে ছিলাম, এসেই তোমাদের কথা মনে হতে চলে এলাম। তা বলছি রিঙ্কি কেমন? সব ঠিকঠাক আছে? পড়াশোনা কেমন আছে? আর তোমাদের সবার শরীর টরীর ভালো আছে তো? আর বলছি কি, যে একটুখানি কই যখন যাবো একটু মনে করো তো, আমার ঘরে না ওই চা চিনি দুধটা ফুরিয়ে গেছে, ওগুলো একটুখানি একটু দিয়ে দিও তো। বাড়িতে গিয়ে আবার ওই তোমাদের কাকুকে একটু চা করে খাওয়াতে হবে তো। আর বলবেন না কাকিমা, এই রিঙ্কিকে নিয়ে খুবই সমস্যায় আছি। মেয়েটার যে কি হয়েছে, পড়াশোনার দিকে আজকাল আর মনোযোগ দিতে পারছে না, শুধু থেকে থেকে পেটে ব্যথা হচ্ছে, স্কুলও যেতে পারছে না। মাঝে তো দুদিন স্কুল থেকে ফোন করেছিল তো প্রিন্সিপাল ম্যাম, গিয়ে নিয়ে এলাম। সামনে পরীক্ষা, সে কি যে হবে কে জানে, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ব্যাপারটা খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না রিঙ্কির মা। একটা কাজ করো তো, আমি যা যা বলছি একটুখানি মনে করে উত্তরগুলো দাও তো। এই যে রিঙ্কির যে বলছো পেটে ব্যথাটা হচ্ছে, স্কুল যাওয়ার ঠিক কতক্ষণ আগে পেটে ব্যথাটা হচ্ছে?
আর কতক্ষণ থাকছে, মানে ধরো স্কুল টাইম পার হওয়ার পর কি পেটে ব্যথাটা কমে যাচ্ছে, সন্ধ্যের দিকে বাড়ছে, রাতের দিকে বাড়ছে, বা ধরো যখন নর্মাল কোনো কাজ করছে তখন কি হচ্ছে, আবার কি তুমি যে স্কুল থেকে নিয়ে আসছো বলছো, আনার পর কতক্ষণ অবধি পেটে ব্যথাটা থাকছে, এই সব জিনিসগুলো না তুমি একটু নজর রাখো, হ্যাঁ। আর তারপর আমাকে বলো, তারপর আমি দেখছি কি করা যায়। বলছি কাকিমা, বলছে স্কুল যাওয়ার আগে পেটে ব্যথাটা হচ্ছে, তার এই ঘন্টা দেড়েক পর থেকে দেখছি ব্যথা কমে নর্মাল হয়ে যাচ্ছে। আবার স্কুল থেকে আনলাম, মাঝে আবার একদিন ফোন করেছিল, আসার পর 2 ঘন্টা পর আবার নর্মাল হয়ে গেছে। ও ও বাবা গো, আরে রিঙ্কির মা তুমি বেকারই ভয় পাচ্ছ, দাঁড়াও এই সমস্যার সমাধান এই কাকিমা না একদম চুটকিতে করে দেবে। এসব নিয়ে তুমি একদম ভেবো না। শোনো, যে যে খাবার রিঙ্কি ভালোবাসে সব রান্না করবে, কিন্তু রিঙ্কিকে কিছুই দেবে না। রিঙ্কিকে শুধু 3 বেলায় পেঁপে সেদ্ধ আর ভাত খেতে দেবে, বলবে ওই ডাক্তার আঙ্কেল ওকে এই খাবারটাই দিতে বলেছে। আর ও সুস্থ সেদিনই হবে যেদিন ওর পেটে ব্যথা করবে না, আর ও স্কুল যাবে, আর স্কুল থেকেও কোনো ফোন আসবে না, তবেই ওকে এই সমস্ত খাবার আবার দেওয়া হবে। আর ঠিক আছে কাকিমা, বুঝতে পেরেছি, কিন্তু এই খাবার দিলে তো রিঙ্কি খাবে বলে তো মনে হচ্ছে না, অশান্তি করবে। তবুও ঠিক আছে, আপনি যেরকমটা বললেন সেরকমই চেষ্টা করি। দাঁড়া রিঙ্কি দাঁড়া, ওই ব্রেকফাস্টের লুচি তরকারি তুই খাস না, ওটা আমি আর তোর বাবা খাবো। তোর জন্য পেঁপে সেদ্ধ ভাত বসিয়েছি, বুঝেছিস? ডাক্তার আঙ্কেল বলেছে তো যতদিন পর্যন্ত না তোর পেটে ব্যথা কমে তোকে 3 বেলায় পেঁপে সেদ্ধ আর ভাত খাওয়াতে, অন্য কোনো খাবার তোকে দেওয়া যাবে না। আর হচ্ছে কি, তোর যদি স্কুল যেতে ইচ্ছা না করে যাস না, কিন্তু হচ্ছে এই পেঁপে সেদ্ধ ভাত তোকে খেতে হবে, বুঝতে পেরেছিস? আর তোর জন্য তো আর আমরা না খেয়ে থাকতে পারি না, আমরা যা খাই সব কিছুই খাবো। অনুর জন্মদিনে যাব, তুমি এখনো রেডি হওনি কেন? আমি তো কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি চলো, ওখানে কেক কাটা হবে, সব ফ্রেন্ডরা চলে এসেছে, আর ওখানে কত কিছু স্টল দিয়েছে, সব কিছু খাবো। ও তাড়াতাড়ি করো না, প্লিজ প্লিজ প্লিজ, না হলে ওখানে কিন্তু সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবো তো নিশ্চয়ই। শুনছি কি, তুই তো আর ওখানে গিয়ে ওইসব খাবার দাবার খেতে পারবি না, তাই আমি তোর জন্য পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ওই পেঁপে সেদ্ধ ভাতটা হয়ে গেলে ওটা টিফিন বক্সে করে তোর বান্ধবীর বাড়িতে নিয়ে যাব, আমরা সবাই খাবো। আর তুই কেউ সব বসে থাকবি, কিছু না খেয়ে তুই পেঁপে সেদ্ধ ভাতটা খাস। আজকেও তো সকালে পেটে ব্যথার জন্য আমি স্কুলটা যেতে পারিস নি, তাই